ভার্বেনা যে গাছটি শীতকালীন জনপ্রিয়তা বেশ অর্জন করেছে, আর তার সঙ্গে সঙ্গে গাছটি হ্যাঙ্গিংয়ে লাগানো হয়ে থাকে, আর তাছাড়া গাছটিকে টবের মধ্যে তো লাগানো হয়ে থাকে। এই গাছটি এই জানুয়ারি মাস আসলে বিভিন্ন নার্সারিতে গেলে আপনারা দেখবেন ছোট ছোট প্লাস্টিক প্যাকেটের মধ্যে আপনারা চারা পেয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে যারা অনেক আগে এই সমস্ত চারাগুলি লাগিয়েছেন তাদের চারাগুলি আশা করি এই সাইজের হয়ে গেছে। এখন বর্তমানে সেই সমস্ত গাছগুলি ফুল আপনারা জানুয়ারি মাস থেকে পাওয়া শুরু করবেন, আর তার জন্য কিন্তু এই সময় এসে এই যে গাছটির সাইজ হলো এই গাছে কিন্তু চাপান সার দিতে হবে। আর এই সমস্ত গাছগুলি তেমন কোনো রকম আহামরি পরিচর্যা তেমন কিছু না, কিন্তু ফুল কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে থাকে, বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে আর দেখার মতো হয়ে থাকে। তো চলুন আজকে আমরা এই ভিডিওতে এই ভার্বেনা কি করলে এই সমস্ত গাছগুলিকে অনেকটা বেশি ঝাড় করা যাবে, আর তার সঙ্গে সঙ্গে গাছগুলি দেখার মতো এবং একটা সুস্বাস্থ্যবান গাছ আপনার ছাদ বাগানে রাখতে পারবেন। সবার প্রথমে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনার এই সময় এসে মাটির মিশ্রণে তো কোনো কথাই হয় না, কারণ সবার প্রথমে আপনারা এই সমস্ত গাছে মাটির মিশ্রণ আগেই করে ফেলেছেন বা লাগিয়ে ফেলেছেন। যদি এই সময় কেউ গাছ ক্রয় করেন, যদি ছোট চারা গাছও ক্রয় করেন, বা আপনারা যদি এই সময়ে সেই ছোট ছোট প্যাকেটের মধ্যে এই সমস্ত গাছগুলি পাওয়া যায় সেগুলি যদি ক্রয় করেন, সবচেয়ে ভালো হবে যেই সাইজের চারা আপনারা দেখতে পেলেন সেই সাইজের চারা আপনারা প্যাকেটে দেখবেন পাওয়া যায় একটু বড় সাইজের চারা, সেই সমস্ত চারাগুলি এই সময় এসে লাগাতে পারেন। তার জন্য যে মাটির মিশ্রণটি নেবেন সেই মাটির মিশ্রণটির মধ্যে 50% মাটি নেবেন, 10% আপনারা বালি নেবেন, আর বাকি 40% আপনারা কম্পোস্ট নেবেন। এই কম্পোস্টের মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, আপনার 1 মুঠো করে হাড় গুঁড়ো, শিংকুচি 1 মুঠো লাগবে না, 1 চামচ করে দিলেই যথেষ্ট। আর তার সঙ্গে সঙ্গে আপনারা ভার্মি কম্পোস্ট অ্যাড করতে পারেন, বা পাতা পচা দিতে পারেন, বা পুরনো গোবর সার থাকলে সেটা আপনারা দিতে পারেন। এই সমস্ত কিছু মাটির মিশ্রণ তৈরি করে আপনার মিনিমাম 6 ইঞ্চি মাপের টবের মধ্যে এই ভার্বেনা গাছকে বসিয়ে দিন। গাছ বসিয়ে দেওয়ার পরও কোনো রকমই ছায়া বা রোদে এরকম রেস্টের কোনো ব্যাপার নেই, যেহেতু এগুলি প্লাস্টিকের রেডি চারা তার জন্য। আর যদি রেডি চারা না হয়ে থাকে, যদি আগের চারা লাগিয়ে থাকেন, এই সময় এসে যখন গাছটি এই সময় এসে তখন কিন্তু আপনার কাছে ফার্টিলাইজার দিতে হবে। আর এই ফার্টিলাইজারটি যেটা আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই গাছ সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে হাড় গুঁড়ো। অবশ্যই আপনাকে এখানটা মিনিমাম 1 চামচ হাড় গুঁড়ো ব্যবহার করতে হবে, আর তার সঙ্গে আপনাকে সামান্য পরিমাণে নিম খোল ব্যবহার করতে, এই দুটো নেবেন। আর তার সঙ্গে 5 থেকে 6 দানা আপনারা ডিএপি ব্যবহার করবেন। ডিএপি আপনারা যেটা সুফলা হতে পারে 15-15-15, সেটা সবচেয়ে ভালো হয়, সেটা আপনারা 5 থেকে 6 দানা নেবেন। নিয়ে এই সমস্ত কিছুতে একটা মিশ্র খাবার তৈরি করে প্রত্যেকটা গাছের জন্য 1 চামচ করে ব্যবহার করবেন, এর বেশি কিন্তু ব্যবহার আপনারা করবেন না। যদি আপনাদের কাছে হাড় গুঁড়ো না থাকে আপনারা শিংকুচি দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। আর যদি আপনাদের কাছে মিক্স খাবার তৈরি করা থাকে তাহলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এবার এই যে খাবারটি আমরা বললাম, এই খাবারটি কিন্তু আপনারা প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন, এবং এই খাবারটি কিন্তু আপনার প্রতিনিয়ত ব্যবহার করতে এমনটা নয়। আর যদি কারোর কাছে যদি সরিষার খোল পচা জল থাকে আপনারা ব্যবহার করেন, তাহলে সেটা কিন্তু পাতলা করে আপনারা প্রতি সপ্তাহে ব্যবহার করে যান, তাতেও রেজাল্ট কিন্তু অত্যন্ত সুন্দর হবে। আর তার সঙ্গে সঙ্গে এই খাবারটি যদি চালিয়ে যান তাহলে দুটো মিলে কিন্তু একটা আলাদা রকম মাত্রা এনে দেবে খাবারের, আর তাতে কিন্তু গাছ অনেক ভালো হবে। আর এই গাছে কিন্তু এই যে খাবারটির কথা বললাম আমি, যে ড্রাই বা মিক্স খাবার, সেই খাবারটি অবশ্যই আপনারা 15 দিনে 1 দিন করে আপনারা ব্যবহার করবেন। আর তার সঙ্গে সঙ্গে প্রতি সপ্তাহে পাতলা করে সরিষার খোল পচা জল ব্যবহার করবেন। আর কোনো রকম কোনো পরিচর্যা লাগবে না, এতেই গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এবার সেই পিঞ্চিংয়ের বিষয়টা, পিঞ্চিংয়ের বিষয়টা হলো এমন যেটা দেখবেন গাছের প্রথম ডাল, সেই ডালটা অনেকটা লম্বাটা হবে, সেটা প্রথমে ফুল হবে, আর তারপরে সাইডের ব্রাঞ্চগুলি আবার বের হবে, সেটাতে ফুল হবে, আবার দেখবেন সেই সাইডে আবার ব্রাঞ্চ বেরোবে, আবার ফুল হবে। তো আপনার পিঞ্চিংটা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম যে স্টিকটি বেরিয়ে ফুল হবে, সেই ফুলটি যখন ঝরে যাবে তখন ফুলটিকে আপনারা কেটে দেবেন। তখন দেখবেন সাইডের যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো আবার একসঙ্গে অনেকগুলি বেরিয়ে এসে আবার ফুল হবে। আবার যখন সেই সমস্ত ফুলগুলো ফুটে যাবে আবার সেই ফুলগুলি কেটে দেবেন, আবার দেখবেন সাইডে আরও ডবল ব্রাঞ্চ বেরোনো শুরু হয়ে গেছে। এইভাবে আপনাদের ডবল ব্রাঞ্চ বেরোতে হবে, একটা সময়টা গাছ ছেঁকে ফুল থাকবে, আবার ফুলটি ঝরে যাবে, আবার কাটবে, আবার ছেঁকে ফুল আসবে, এটা কন্টিনিউ হতে থাকবে। আর এই খাবারটি আপনাকে কন্টিনিউ আপনাকে প্রোভাইড করে যেতে হবে, তবে এটা সম্ভব। এবার আসি রোগ পোকামাকড়। এই সমস্ত গাছগুলিতে যে রোগ পোকামাকড়টি দেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গে আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে পাতা ঝলসে যাওয়া বা মাকড়ের আক্রমণ, এই দুটোই কিন্তু দেখা যায়। আর এই পাতা ঝলসে যাওয়াটা অনেকটা মনে হয় যেন খাবারের ব্যাপারে, এই ব্যাপারে এরকম মনে হয়, কিন্তু সেটা নয়। আর এই যে রোগটা যে হবে এটা ফেব্রুয়ারি মাস যখন পড়বে তখন থেকে কিন্তু এই রোগটা দেখা দেবে। আর তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এখানটা মাকড়নাশক কাকা আপনারা স্প্রে করতে পারেন, বা বাজার জড়িত যে কোনো মাকড়নাশক আপনারা এখানে স্প্রে করতে পারেন। আর অবশ্যই যেটাই আপনারা ক্রয় করবেন সেটা কেনার সময় আপনারা খেয়াল করবেন যে 1 লিটার জলে আমরা কতটা মেশাবো, এটা অবশ্যই আপনাদেরকে শুনে নিতে হবে। আরেকটি বিষয় যেটা থাকে সেটা হচ্ছে মেনটেনেন্স, অবশ্যই আপনাকে মেনটেনেন্স করতেই হবে। আর আপনার ছাদ বাগানে যেখানে সারাদিন সূর্যালোক লাগে সেরকম জায়গায় এই গাছটিকে রাখবেন। যার ছাদ বাগানে যত বেশি সূর্যালোক লাগবে, খাবার যত ভালো ঠিকঠাক মতো প্রোভাইড হবে, সেই সমস্ত গাছগুলি গ্রোথ তত বেশি ভালো হবে। তো অবশ্যই আপনারা আপনাদের গাছগুলি গ্রোথগুলি বিষয় নিয়ে একদম চিন্তা করবেন না।
আর যদি কোনো কারো গাছ দেখা যায় যে গাছটি বেড়ে উঠেছে অর্থাৎ সাইডে কোনো ব্রাঞ্চ নেই, তাহলে মাথায় রাখবেন সেই সমস্ত চারাগুলি সঠিক জাতের চারা নয়। সেই সমস্ত চারাগুলি কিন্তু F1 বীজের বা হাইব্রিড বীজের চারা নয়। এগুলি এই গাছের ফুল যেগুলি হয়, হাইব্রিড গাছের ফুল, সেই ফুল থেকে যে বীজগুলি রাখা হয় সেই বীজগুলির চারা। এবং এই সমস্ত চারাগুলির কিন্তু মানে রেজাল্ট অনেকটা কম হয়, এদের গ্রোথ রেটটা একটু কম হয়, যার জন্য এই সমস্ত গাছগুলি কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হয় না। আর যেগুলি কেনার সাধারণত F1 বীজের, সেগুলি কিন্তু রেজাল্ট অত্যন্ত সুন্দর হয়। তা আপনারা যখন চারা কিনবেন সেই বিষয়গুলি একটু দেখে নেবেন, সুস্বাস্থ্যবান চারা ক্রয় করার চেষ্টা করবেন। আর যেটা থাকে সেটা হচ্ছে আপনার মেনটেন্যান্স, যেটা বললাম অবশ্যই মেনটেন্যান্স জন্য একটু কাটাই ছাটাই আপনাদের প্রয়োজন রয়েছে, সেগুলি আপনারা ফুল ফোটার পর যেগুলি করার করবেন। আর এখন থেকে এগুলি জেনে রাখুন, তাহলে আপনি তাহলে লং টাইম একটা পরিচর্যা করতে আপনার বেশ সুবিধা হবে। আর পরবর্তীতে বাজারে অনেক ফুল ধরা গাছও ভারবেন আর পেয়ে যাবেন, সেগুলো আপনারা ক্রয় করে বসাতে পারেন, একই রকম মাটির মিশ্রণে বসিয়ে যাবেন আর এই ছোট্ট পরিচর্যাটি কন্টিনিউ করে যাবেন। আর ফাঙ্গাল আক্রমণ মাঝে মধ্যে ঘটতে পারে, তাহলে সেই জন্য অ্যান্টিফাঙ্গাল মাঝে মধ্যে স্প্রে করবেন। এর বাইরে তেমন কোনো পরিচর্যা নেই, খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ, প্রত্যেকে করতে পারবেন আর দেখার মতো গাছ। আপনারা চাইলে হ্যাঙ্গিংয়েও এটা কাজটি করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।